সার্ধং সমৃদ্ধৈরমৃতায়মানৈ রাতায়মানৈ মুরলী নিনাদৈ মূর্ধাভিষিক্তং মধুরাকৃতিনাম বালং কদা নাম বিলোকয়িষ্যে। পরম পূজ্যপাদ পরম অনুরাগী গোবিন্দ শ্রীপাদ লীলাসুখ তার শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে প্রলাপ বর্ণনে 23 সংখ্যক শ্লোকে তিনি বাহ্য দশায় সাধকাবেশে বলছেন যে চারিদিক হতে অমৃতের বৃষ্টি হচ্ছে, সারা ব্রহ্মাণ্ডকে যে ব্যক্ত করল, চিন্ময় লোকে পর্যন্ত যার প্রভাব, এমন মুরলী নিনাদের সঙ্গে যিনি বিরাজমান, সব সময় বাঁশি বাজাতে কুশল, তা হবে না কেন? এখানে তো উনি ধীর ললিত নবনাগরেন্দ্র যুবরাজ, উনি তো রাজা নন। স্বচ্ছন্দে বাপের খান দান ঘুরে বেড়ান, বাপের খাওয়া জীবন। নিজ সখা সঙ্গে উনি যেমন জুটেছে, সখার পাল তেমন, যে যেমন তার তেমন জোটে। নিজ সখা সঙ্গে গগন চারণ রঙ্গে, কোন ভগবানই গোচারণ করেন না, করেন না একথা বলা চলে না। রামচন্দ্র গরু চড়িয়েছেন, তবে সেটা গুরুকুলে কিছুদিনের জন্য। বশিষ্ঠ আশ্রমে যে রামচন্দ্র সেবা করেনি, গোপালন করেনি, একথা কেউ বলতে পারবেন না, কিন্তু সেটা আলাদা। এখানে ঘাসের বনে ধেনু চড়ে, আর ফুলের বনে ভুবন মোহন বেণু বাজে। এই তো বৃন্দাবন ধাম। নিজ সখা সঙ্গে গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, কোন বাধা বিঘ্ন নেই। সেই বিহারের ভিতরে প্রধান উপকরণ করণ এই বেণুধ্বনি। বাঁশির সুরেই উনি সর্বকর্ম সমাধান করেন। এই জন্য ব্রহ্ম সংহিতায় মুরলীকে দুটি বলা হয়েছে, কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমমপি তথা শব্দমপি চ
সবই আনন্দ দিয়ে করা। প্রাকৃতিক জগতের সঙ্গে এই ব্রজধামের কোনো সম্পর্ক নেই। চিন্তামণি গণময়ী, চিন্তামণি প্রকর সদ্বসু, কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু, সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত। এই যে কাননী পাগলিনী হয়ে ছুটে যাচ্ছেন, পায়ের আলতাকে চোখে লাগিয়ে, এই তো পায়ের আলতাটা চোখে লাগিয়ে, কাজলটাকে পায়ে লাগিয়ে, এই যে অস্তব্যস্ত ভূষণা, ব্রজাঙ্গনাগণ ছুটে যাচ্ছেন। এরা কে বললেন? লক্ষ্মী সহস্র শত। এরা পরম রমা, বৈকুণ্ঠাধিষ্ঠাত্রী সম্পদ লক্ষ্মী, যে ঐশ্বর্য শালিনী শ্রুতিগণের উপাস্যা ভগবতী রমা দেবী, সিন্ধু কন্যা ভার্গবী, ভৃগুনন্দিনী, নারায়ণের বক্ষ বিলাসিনী, সদৈশ্বর্যী সেবিতা, তিনিও এই প্রজাঙ্গনাগণের সৌভাগ্যকে কামনা করেন। এরা পরম রমা, পরম কমলা, এরা লক্ষ্মী বিজয়িনী, রমা জয়িনী। এরা লীলার ভূমিতে রমাকে জয় করে জয়শ্রী রূপে সদা বিরাজিতা। এ কথা উদ্ধব মহাশয় বলেছেন। নারায়ণ কেউ যেন উদ্ধবকে বলছেন যে আপনি তো ক্ষত্রিয়, আপনার যদু বংশে জন্ম, কার্তবীর্যার্জুনের বংশে জন্ম আপনার, শশবিন্দুর বংশে আপনার জন্ম, আপনি দেবযানীর পুত্র, দেবগুরু বলি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা, একমাত্র কন্যা যে দেবযানী, সেই দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যে যদু, সেই যদুর পাবন বংশে আপনার জন্ম। তো আপনি ক্ষত্রিয় শ্রেষ্ঠ হয়ে, যাদব কুলোত্তংশ হয়ে, যদুনন্দন হয়ে, এরা তো বৈশ্যা। যদি আপনি বর্ণ বিচার, যোগ্যতা বিচার করেন, তাহলে এরা বৈশ্য কন্যা, আভীর ললনা। আর আপনি ক্ষত্রিয়, আপনি রাজধানীর অধিবাসী, আর এরা হচ্ছে বনচারিণী, বনে বনে ঘুরে বেড়ায়। তার মধ্যে আবার লোকে বলে যে এরা কৃষ্ণকে যে ভালোবেসেছে, সেই ভালোবাসাটা আর্য কুলসম্মত নয়, সমাজসম্মত ভালোবাসা নয়। কারণ এরা যার বুদ্ধা বিসঙ্গতা। শ্রীকৃষ্ণ এদের পিতৃদত্তপতি নয়। কন্যাকে পিতামাতা যার সঙ্গে বিবাহ দেন, আত্মীয় স্বজন একত্রিত হয়ে সামাজিক সমর্থনে ব্রাহ্মণ বেদমন্ত্র অগ্নিকে সাক্ষী করে তিনি পাতি রক্ষা করেন, সারা জীবন পালন পোষণ করেন, ইহকালে পরকালেও। এই জন্য তাকে পতি বলা হয়। কৃষ্ণের সঙ্গে ব্রজ ললনাগণের কি বিয়ে হয়েছে? বিয়ে তো হয়নি। শ্রীকৃষ্ণের বিয়ে তো সেই তারকারী বিয়ে। কোন ব্রাহ্মণ উপস্থিত হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, কি বেদ মন্ত্র উচ্চারণ হয়েছে,
মাতা পিতা আত্মীয় স্বজন উভয় পক্ষের সেখানে উপস্থিত হয়েছেন কি বৌবাদ হয়েছে? কিছুই তো হয়নি। তাহলে এরা গোপনে গোপনে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছে, বিনা সম্বন্ধে ভালোবেসেছে। ভালোবাসাটা তো একটা সম্বন্ধ নিয়ে হয়, মোর পুত্র মোর সখা, কিন্তু এরা যে প্রাণপতি বলে মনে করেন, আর ইনিও শ্রীকৃষ্ণ যে এদেরকে সর্বস্ব বলে মনে করেন, যার জন্য শ্রীকৃষ্ণ একটা পুরুষ মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের পা ধরে বলেন যে তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্নম রাধে চারুশীলে মুঞ্চময়ী মানমণি দানম। তো আপনি এত বড় একটা বুদ্ধিমান বৃহস্পতির শিষ্য, তো এরা যে কথাবার্তা গুলো বলেন বা শ্রীকৃষ্ণ যে এদের সঙ্গে ব্যবহার করেন, এটা কি বেদ বিধি সম্মত, সমাজ সম্মত? উদ্ধবকে কেউ যেন বলছেন কে মা স্ত্রীয় ব্যভিচারী বনচরী, কে মা স্ত্রীয় বনচরী ব্যভিচার দুষ্টা কচ কৃষ্ণে পরমাত্মনি রূঢ় ভাবাঃ বাঞ্ছন্তি যদ ভবভীয় মুনয়ো বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভিরনন্ত কথা রসস্য। উদ্ধব মহাশয় বললেন, কি বলছেন? কানে আঙুল দেওয়ার মতো কথা আরম্ভ করলেন। এরা বনচারিণী, এরা উপপতি ভাবে করেন। হ্যাঁ, ঋষিগণই বলেছেন যে এরা উপপতি ভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন। শ্রীকৃষ্ণ তো এদের ব্যবহারিক সামাজিক পতি নয়। বললেন দেখুন, এরা কৃষ্ণে যে জাতীয় ভাব প্রাপ্ত হয়েছেন, আবেশ, সেই আবেশটা ঋষিগণ মুনিগণ আমরাও কামনা করি, কিন্তু আমাদের পাওয়ার বা ধ্যান ধারণার কোনো উপায় নেই। এরা যেভাবে কৃষ্ণকে ভালোবাসেন, সেই ভালোবাসার পদ্ধতিকে আমরা মুখেও ব্যাখ্যা করতে পারি না। বাঞ্ছন্তি যদ ভবভীয় মুনয়ো বয়ঞ্চ। আচ্ছা, আপনি যখন জাতপাতের কথা তুললেনই যে আমি ক্ষত্রিয়, এরা বৈশ্যা, আচ্ছা বলুন দেখি, আমি ক্ষত্রিয়ের কথাও বলছি না, বৈশ্যের কথাও বলছি না, বলছি ব্রাহ্মণের কথা। ব্রাহ্মণের তিনটে জন্ম, ব্রাহ্মণ তিনবার জন্ম নেয়। প্রথমে তো দ্বিজ, দুবার জন্ম হয়। যখন মাতা পিতার কাছে থেকে দেহ লাভ করে, এটা প্রথম দৈহিক জন্ম বা শৌক্র জন্ম। তারপরে যখন বেদাধ্যয়নের জন্য গুরুকুলে যাবে, তখন উপনয়ন হয়। আচার্যদেব তখন কর্ণে ব্রহ্ম গায়ত্রী দেন, উপনীত হয়। এই ব্রহ্ম গায়ত্রী দিলে পরে দ্বিতীয় জন্ম হয়। এই জন্য দ্বিজ, দুবার জন্মানো। এটা হচ্ছে সাবিত্রী জন্ম। সেই যিনি পৃথিবী, ভূগোলক এবং স্বর্গলোককে প্রকাশ করেন, পালন করেন, সেই বিশ্ব প্রসবিতার যে বরণীয় জ্যোতি ভর্গ, তিনি আমাদের বুদ্ধি বৃত্তিকে তার দিকে প্রেরিত করুন, নির্মল করুন বুদ্ধিকে। এই তো ব্রহ্ম গায়ত্রীর অর্থ। তো নূতন জন্ম হয়ে গেল। তারপরে আবার উনি যখন কোন যজ্ঞ করছেন, যজ্ঞবেদিতে গিয়ে বসছেন, তখন তাকে সেই দেবতার মন্ত্রে আবার আচার্য কর্তৃক, ঋত্বিক কর্তৃক দীক্ষিত হতে হয়।
ব্রহ্ম গায়ত্রী তো আর দীক্ষার মধ্যে পড়ে না। ওই জন্য আমাদের বৈষ্ণব সমাজে চতুর সম্প্রদায়ে ব্রহ্ম গায়ত্রীকে কোথায় ওই দীক্ষা মন্ত্রের ভিতরে ধরা হয়নি। ওটা তো ঘরে থেকেই শিশুকালে লাভ হয়, ওটা দীক্ষা মন্ত্র নয়, ওর দ্বারা বৈষ্ণবতার আগমন হয় না। তো যখন তিনি যজ্ঞে ব্রতী হন, তখন যার যজ্ঞ করছেন তার মন্ত্রে দীক্ষিত হন, তখন যে তার জন্ম হয় তাকে দৈক্ষ জন্ম বলে। এই 3 জন্ম। আর অন্যদের, এটা বিপ্রের ক্ষেত্রে 3টে জন্ম, আর অন্যান্য বর্ণের ক্ষেত্রে 2টি জন্ম। যখন প্রথম জন্মালেন মাতা পিতার থেকে তখন একটা জন্ম, যখন গুরুদেবের কাছে থেকে দীক্ষা নিয়ে পঞ্চ সংস্কার হলো তখন আরেকটা জন্ম হয়ে গেল। দীক্ষা গ্রহণ মাত্রেণ যথা কাচ কাঞ্চন সংসর্গাৎ ধত্তে মারকতিদ্যুতি। কাচের বাটিতে যদি খানিকটা সোনা রেখে দেন তখন কাঁচটাকেও বাটিটাকেও সোনালি দেখায়, দেখাবে কিনা? কাঞ্চনের সম্পর্কে এলে পরে কাচ যেমন স্বর্ণ দ্যুতিকে ধারণ করে, স্পর্শমণি স্পর্শে যেমন গর্জে ধরা লোহা সুবর্ণে পরিণত হয়, যেমন তামা একটা লতার রস রয়েছে সিদ্ধ রস, রাসায়নিক প্রক্রিয়া যেটা রসায়ন বিদ্যার মধ্যে পড়ে, সেই রসে যদি তামাটাকে ভেজানো হয় তো তামাটা সোনা হয়ে যায়। এরকম ভারতে বিদ্যা আছে রসায়ন শাস্ত্রে। তো এই প্রকার গুরুদেবের সন্নিধানে গুরুদেব কর্তৃক সংস্কৃত হয়ে পঞ্চ সংস্কারে যে কোনো বর্ণের যে কোনো ব্যক্তি তিনি নূতন জন্মকে প্রাপ্ত হন, এই দ্বিজত্বে পরিণত হন। এই জন্য সদাচারী ভক্ত, দীক্ষিত ভক্ত আর বিপ্রে তখন কোনো ভেদ থাকে না। আমাদের ব্যবহারেও সমাজ ব্যবস্থায়ও তাই। যারা দীক্ষা নিয়েছেন, সদাচারী, ভগবত আরাধনা করছেন, তখন তাদেরকে যদি আপনি বলেন যে এ তো বিপ্র নয়, ওখানে বৈষ্ণবী জাতি বুদ্ধি রূপী অপরাধ হয়ে যাবে। ভক্তে জাতি বুদ্ধি, নূতন জন্ম হয়ে গেল। এই নূতন জন্মটা কি বললেন? ভক্ত জন্ম, বৈষ্ণব জন্ম। বলেন এর প্রমাণ কোথায়? বলেন ভাগবতে আছে। সুখদেব মঙ্গলাচরণ করছেন আসনে বসে, কথা আরম্ভ করে কিরাত গুণান্ধ পুলিন্দ পুলকষা আবির কঙ্খ জগনাক্ষসা দয়া। এ দেখুন জগনদেরও নাম রয়েছে। কোলভিল, সাঁওতাল, আফগান তাদেরও নাম রয়েছে। জেনে চ পাপা, এত পাপী যে তাদেরকে মূর্তিমান পাপ বলে মনে করা উচিত। যেমন বিদেশবাসী, তাদের কথা বলা হচ্ছে, তাদের তো কোনো বিধি নিষেধ নেই, টাকা পয়সা অনেক আছে, সমৃদ্ধি অনেক আছে, সে স্পেনই বলুন, সুইজারল্যান্ডই বলুন, আর যে দেশই বলুন, সমৃদ্ধি অনেক আছে, কিন্তু ধর্ম বলতে কি? ধর্ম বলতে ওই নিরাকারবাদ, শূন্যবাদ, সদাচার বলে কিছু নাই। বিশ্বে যে 10-12টা দেশ অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত সুন্দর, ভারত তার কাছে কিছু না, কিন্তু সেইখানে ধর্ম বলতে কি? ওই কোন ধর্মেরই নাম বলা উচিত নয়, ওই সনাতন ধর্ম তো নাই, কোন পাপ পুণ্য বলে বোধ নাই, কোন ভারতীয় সংবিধানে, ভারতীয় ঐতিহ্যে যেগুলো নিষিদ্ধ সেইগুলো সেখানে খোলাভাবে চুপ, সেগুলো সেখানে সভ্যতা বলে বিবেচিত। এমনকি কাপড় না পরাটাও সভ্যতা। তো এই জন্য
তাদেরকে পাপা বলা হয়েছে। জেন্নে চ পাপা যদপাশ্রয়াশ্রয়াঃ। কিন্তু যদি তারা ভক্তের 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 কৃষ্ণ দাসের 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 আশ্রয় নেয় তো শুদ্ধন্তি, সঙ্গে সঙ্গে শুদ্ধ পবিত্র হয়ে যাবে। বলেন গঙ্গায় ডুব দিয়ে কি করে সে নিষ্পাপ হলো? বলেন ওটা গঙ্গা জানে। শুদ্ধন্তি তস্मै বিষ্ণবে প্রভ বিষ্ণবে নমঃ। বলেন এটা তো প্রভু বিষ্ণু, বিষ্ণুর শক্তি। কি করে লক্ষ বছরের অন্ধকার একটা দেশলাইয়ের কাটি কি একটা গ্যাস লাইট জ্বালানো হলো, গুহার ভিতরে হাজার বছরের অন্ধকার ছিল, সঙ্গে সঙ্গে আলো হয়ে গেল কি করে একটা বাজের কাটিতে? এটা যেমন অগ্নির ক্ষমতা, তেমনি প্রভু বিষ্ণু, বিষ্ণুর মহিমা যে বিষ্ণুর দাসের 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 আশ্রয় নেওয়া মাত্র শুদ্ধন্তি। এখানে তো কোনো তর্ক বিতর্ক চলবে না। এই জন্য বৈষ্ণব বন্দনায় বলা হয়েছে যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারে বন্দিব সবে জগত দুর্লভ। সবাকার উপদেষ্টা বৈষ্ণব ঠাকুর, শ্রবণ নয়ন মন বচনের দূর। ভগবান যেমন অধক্ষজ তত্ত্ব, ভক্ত তো তেমনি অধক্ষজ তত্ত্ব। যেইখানে কোন ভক্ত জন্ম নেন, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের প্রারম্ভে লিখছেন যেইখানে ভক্তগণ জন্ম নেন, কোন ভক্ত জন্ম নিয়েছে, কোন সাধন সিদ্ধ পুরুষ কোন দেশে কোথায় জন্ম নিয়েছে, তার ফলে কি হয় না সেখানে লক্ষ যোজন তীর্থ হয়ে গেছে। লক্ষ যোজন মানে কত? 1 যোজন মানে 8 মাইল। এইবার লক্ষ যোজন কত? কোন ভক্ত একটা দেশে জন্ম নিয়েছে, সেই দেশটাকে ভগবান বলবেন আমার ভক্তের দেশ। ওটা যে দেশ হোক, যে কুলে ভক্ত জন্ম নিয়েছে ভগবান বলবেন আমার ভক্তের কুল। সাবধান, আমার ভক্তের বংশ, আমার ভক্তের কুল ভজন করুক বা না করুক, আমি প্রতিজ্ঞা করেছি ওই কুলের 21 জনকে আমি আত্মসাৎ করব। বললেন কিনা? যখন বানাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে মহিষ্মতিপুরীতে, এটা নর্মদা কুলের ঘটনা মধ্য ভারতে। শ্রীমন মহাদেবের সঙ্গে শ্রীকৃষ্ণ যুদ্ধ করছেন। বানাসুরের পক্ষ হয়ে মহাদেব এসেছেন, মহাদেবী এসেছেন, তো শ্রীকৃষ্ণের সঙ্গে মহাদেবের যুদ্ধ হচ্ছে। মহাদেব পরাজিত হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে উনি পারলেন না। তখন ক্ষমা চাইছেন যে প্রভু আমি দাস হয়ে আপনার সঙ্গে যুদ্ধ করছি, এইরকম মতি বিভ্রম আমার কেন হয়? কেন আমি আপনার মহিমাকে বুঝতে পারি না? এই যাকে তাকে বর দিয়ে ফেলি, একটুতেই বলে যাই, আর আপনার সঙ্গে লড়াই ঝগড়া করি, শেষে তারা আপনার ভক্তকে দুঃখ দেয়, তো অপরাধটা তো আমারই হয়। দুধ দিয়ে আর সাপ পুষে ভালো লোকের উপরে সেই সাপ ছেড়ে দিই আমি। তো দয়া করে আপনি বানাসুরের প্রাণ ভিক্ষা দিন। ভগবান তখন বললেন আপনি কিছু মনে করবেন না ভূতনাথ, এটা তো আপনার স্বভাব, এটা সবাই জানে, আপনি উদার, অত বিবেচনা করতে পারেন না। হ্যাঁ, এসে বলল যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যাক, আপনি তথাস্তু বলে দিলেন, শেষে আপনার মাথায় হাত বাড়ালো, পার্বতীকে নিয়ে পালাবে। এগুলি হয়, উদার মানুষ আপনি, ভালো কথা। আমি এর জন্য কিছু মনে করছি না। আসলে বানাসুরকে নিধন করা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে অনিরুদ্ধ কয় মাস ধরে এখানে বন্দী আছে, আমি অনিরুদ্ধ উষাকে দ্বারকায় নিয়ে যেতে এসেছি, এটা আমার উদ্দেশ্য।
যুদ্ধ করা নয়, কারণ আমি লোকক্ষয় বিবাদ মোটেই পছন্দ করি না। তখন একটা সাহস হলো, শ্রীমৎ মহাদেব দণ্ডবোধ করে হাত জোড় করে তিনি বলছেন, তাহলে প্রভু আমার প্রিয় ভৃত্য বানাসুর তার হাজার হাতে ডমরু বাজিয়ে নাচে আমার সামনে, কত আনন্দ হয় তখন। আর আমিও আনন্দে আপনার গুণ গেয়েই নাচি, আমিও নাচতে থাকি আপনার গুণ গেয়ে, আর ও হাজার হাতে ডমরু বাজাতে থাকে। তো আমার নাচ গান আপনাকে নিয়েই তো নাচ গান, তখন কীর্তনটা আমার ভালো জমে। কারণ জুড়িদার না হলে, দোহার কি না হলে গান বাজনা তো প্রভু জমে না। আর আমি এই নাচ গান নিয়েই সবসময় থাকি, তাহলে তো আর ডমরু বাজিয়ে আনন্দ দেওয়ার গানটা আপনার কীর্তন জমাবার লোক থাকবে না। তো এর প্রাণটা তো রক্ষা করুন। ভগবান বলে, দেখুন হাতের কথা তুলবেন না, হাতগুলো আমি ছাড়বো, ভালো করে হাতগুলো আমি ছাড়বই, কিন্তু ওকে প্রাণে মারবো না। ও ডমরু বাজাবে, দু হাতে চার হাতে বাজাক, বাকিগুলো ছেড়ে দেব। মারবো না কেন বলেন, এটা আপনাকে বলতে হবে না। আমি প্রহ্লাদকে কথা দিয়েছি, ও প্রহ্লাদের বংশধর, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, বলির 100 ছেলে হয়েছে, তার ভিতরে জ্যেষ্ঠ বানাসুর। এখনো বানাসুর বেঁচে আছে, বলি মহারাজও বেঁচে আছেন, ওদের পুরো বংশ বেঁচে আছে, প্রহ্লাদ মহাশয় বেঁচে আছেন। তাহলে ভগবান ভক্তের কুলকে এতটা সম্মান করেন। সাধন সিদ্ধ ভক্তের কথা বলা হচ্ছে। যেই দেশে যেই স্থানে ভক্তগণ করেন বিজয়, সেই স্থান হয় সর্বতীর্থময়। গঙ্গা যমুনা কি করবে, রাধাকুণ্ড কি করবে, গিরিরাজ গোবর্ধন কি করবে, যদি এখানে একজন ভক্ত না থাকে? যদি এখানে মহাপ্রভু না আসতেন, আজ 500 বছর ধরে এই স্থান যদি গৌড়ীয় বৈষ্ণবগণের সাধন ভূমি, সিদ্ধি ভূমি না হতো, তাহলে এখানে কে আসতো? এখানে কতগুলো গরু মোষ বাঁধা থাকতো, কতগুলো গোবরের পাজা, আর কি থাকতো, কতগুলা ঘুটে, কতগুলো বিটরা, কতগুলো এই আপনার ঘুষ রাখবার গোল গোল সেই ঝুপড়ি আর খাটিয়া, আর সেখানে হুক্কা নিয়ে লোকে বসে টানতো, আর এই এর কথা তার কথাই বলতো, আর গোপে পাত দিত। এছাড়া কি থাকতো? দেখুন কি আশেপাশে কি আছে, আশেপাশের গ্রামগঞ্জ গুলোয় গিয়ে দেখুন কি পাবেন। কতগুলো ভেষ বাঁধা আছে, কতগুলো বিটোরা আছে, কতগুলা কাটাকাছি আছে, কতগুলা খাটিয়া বাঁধা আছে, সেখানে হুক্কা গড়গড়া নল আছে, লোকে বসে বড় বড় জুতো পায়ে দিয়ে বসে লোকে নল টানছে, আর ধোঁয়া উদ্গীরণ করছে, আর গোপে পাক দিচ্ছে। এই তো। তাহলে মহিমা কাদেরকে নিয়ে? মহিমা ভক্তকে নিয়ে। ভক্ত না থাকলে সেখানে ভগবানও ঘুমিয়ে যান, ওনার কোন সারা শব্দ পাওয়া যায় না। তো সেই ভক্ত জগতের চূড়ামণি স্থানে আছেন ব্রজাঙ্গনাগণ। তো আপনি যে কথাবার্তা গুলো বলছেন, সাবধানে বলবেন তো, যে এরা বৈশ্যা, এরা বৈশ্যকন্যা, আভীর ললনা, আমি ক্ষত্রিয় হয়ে কি করে এদের চরণ বন্দনা করি? তো যদি আপনি প্রণাম করবেন, তো কমলা দেবীকে প্রণাম করুন না, লক্ষ্মী দেবীকে প্রণাম করুন। বলে না না, লক্ষ্মী দেবীর সৌভাগ্য এদের থেকে অনেক বেশি, এরা তো কান্নাকাটি করছেন, কৃষ্ণ তো এদেরকে ছেড়ে মথুরায় চলে গেছে। আর কমলা দেবীকে কি নারায়ণ কখনো ছাড়েন? সব সময় উনি নারায়ণের সেবা করছেন, নারায়ণের পদতলে স্থিতি। লক্ষ্মী দেবীকে প্রণাম করুন। বলেন কি বললেন? না 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 না, কখনো নয়। না, নারায়ণ শ্রীয়ং লঘু নিতান্তরতে প্রসাদ
সরজৌষিতাম নলিন গন্ধরুচাং কুতন্যা রাসোৎসবেশ্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ্য লব্ধাশিষাম ব্রজবৎ লব্ধাশিষাং যৌদনাদ ব্রজবল্লভীনাম। বলেন আপনি কিছু জানেনই না, খামাখা আমার সঙ্গে এনে তর্ক করছেন। রাসরজনীতে এরা গোবিন্দের গলদেশ ধারণ করে, তার কণ্ঠ ধারণ করে যেভাবে এরা নৃত্য করেছে, আর গোবিন্দ রসের স্রোতে যেন ভেসে যাচ্ছিলেন। এত স্রোত সেখানে, যমুনার স্রোতের কথা বলি না, সেখানে নাচ গান এমনই আনন্দের স্রোত যে গোবিন্দ যেন ভাবছেন রাস রস রসিক রাস বিহারী আমি ভেসে যাব। যেমন এই হরিদ্বারের গঙ্গায় ডুব দিতে গেলে গঙ্গোত্রীর গঙ্গায় তো কেউ নেমে স্নান করতে পারেই না। এক লোটা বা এক ঘটি যদি কোনো মতে মাথায় দিল তো মাথাটা মনে হচ্ছে অবশ নাই, মাথাটা শূন্য হয়ে গেল। হরিদ্বারে নামা যায় সেও শেকল ধরে অনেক কষ্টে, এত স্রোত ঠেলে নিয়ে যায়। আচ্ছা, গোবিন্দ রাস রজনীতে সেই কালিন্দী পরিণাঙ্গনে যখন নৃত্য করছিলেন, এমন আনন্দের স্রোত, উনি মনে মনে ভাবছেন আমি যেন ভেসে বয়েই চলে যাব। এই জন্য উনি নাচতে নাচতে ব্রজললনাঙ্গনের কণ্ঠ ধারণ করে লব্ধাশিষাম, মানুষ একটা কিছু ধরে না, তখন উনি ব্রজবালার গলা জড়িয়ে ধরেছেন, এক হাতে তো বাঁশি বাজাচ্ছেন, নাচছেন, এখন কি করবেন, নিজেকে সামলাবার জন্য ব্রজাঙ্গনার কণ্ঠ আলিঙ্গন করছেন। এই যৌদগাদ ব্রজবল্লভীনাম, সেই সময়ে এরা যেভাবে কৃষ্ণের প্রীতি রসে অভিষিক্ত হয়েছেন, এই সৌভাগ্য কমলা দেবী স্বপ্নেও কি কখনো চিন্তাও করতে পারেন? আপনি প্রণামের কথা বলছেন এদেরকে, আমি ক্ষত্রিয় হয়ে এরা বৈশ্য কন্যা, এদেরকে প্রণাম করছি, আমি প্রণাম করব না। আমি এদের একটা চরণের একটা রেণুকণা, যে কোনো, এখানে 300 কোটি প্রজাঙ্গনা আছেন, এদের মধ্যে যে কোনো প্রজাঙ্গনার যে কোনো একটা চরণের একটা ধূলিকে পাওয়ার জন্য আমি শ্রীকৃষ্ণের সখা বৃহস্পতির শিষ্য মন্ত্রী বুদ্ধিসত্তম হয়েও আমি উদ্ধব দেহকে ত্যাগ করে এই বৃন্দাবনের বনপ্রান্তে একটা লতা, একটা গুল্ম, একটা দুর্বাঙ্কুর হয়ে আমি জন্ম নেবার জন্য কেবল কামনাই করে যাব, যতদিন পর্যন্ত এখানে আমি গুল্ম লতা হয়ে জন্মাতে না পারি। আপনি দণ্ডবতটা দেখে এত তেলে বেগুনে জ্বলে গেলেন? আশামহং চরণ রেণুজুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম যা দুস্তজং স্বজনমার্য কথঞ্চ হিত্বা ভেজোর মুকুন্দ পদরিম শ্রুতিভিঃ বিমৃগ্যা। সঙ্গে সঙ্গে মনে হলো আমি কি আস্পর্ধা করে ফেললাম। এরা পরম কমলা, পরম লক্ষ্মী স্বরূপিণী, আমি এদের চরণ ধুলি পাবো, আবার ব্রজে বাস করব একটা গুল্মলতা হয়ে, এত বড় আস্পর্ধা করলাম। আমি তো মথুরার লোক, আমি তো শ্রীকৃষ্ণের ছায়া সঙ্গী কিঙ্কর, আমার তো যদুবংশে জন্ম, আমি 5 বছর বয়সের থেকেই কৃষ্ণে আবিষ্ট চিত্ত, কিন্তু আমার বৃন্দাবনে বাস করার কি অধিকার? কৃষ্ণের কাছে বাস করার আমার নাই, তিনি কৃপা করে সামর্থ্য দিয়েছেন, কিন্তু আমি ছায়ার মতো সবসময় তার কাছে থাকি। তিনি আমার নিকট সমস্ত তার মনের কথা খুলে বলেন, আমার সঙ্গে পরামর্শ করে তিনি সব কাজ করেন, কিন্তু তাই বলে কি বৃন্দাবনে তৃণগুল্ম হয়ে জন্মাবার
মতো আমি উপযুক্ত? শ্রীকৃষ্ণের মন্ত্রী হলেই, বৃহস্পতির সখা হলেই সব, আর দ্বৈত হলেই কি বৃন্দাবনে তৃণগুল্ম হয়ে সে জন্মাতে পারে? তা তো না। শ্রীকৃষ্ণের মন্ত্রী, সখা, সচিব, দ্বৈত, বৃহস্পতির শিষ্য হওয়া অপেক্ষাও বৃন্দাবনে তৃণগুল্ম হয়ে জন্মানো যে অনেক বেশি কষ্টকর, অনেক বেশি দুর্লভ। তার জন্য আমার বিশেষ সাধনার প্রয়োজন। সেই সাধনা কৃষ্ণের কাছে থাকলে হবে না, মথুরায় থাকলেও হবে না, সখা দ্বৈত মন্ত্রী হলেও হবে না। আমাকে অকিঞ্চন হয়ে সর্বদা এই ব্রজবালাগণের একটা চরণের একটা রেণুকে বারবার প্রণামই করে যেতে হবে, বন্দনাই করে যেতে হবে। সেই বন্দনার প্রভাবে, কৃষ্ণের সখা মন্ত্রী হওয়ার প্রভাবে নয়, সেই বন্দনার প্রভাবে আমি যদি এই বৃন্দাবনে একটা তৃণগুল্ম জন্ম কোনদিন পেতে পারি। বন্দে নন্দব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ ইয়াসাং হরিকথোদ্গীতম। বৃহস্পতি আমাকে ভাগবত করিয়েছেন। মথুরায় অক্রুরাদি মহাজন আছেন, গর্গাচার্য আছেন, তাদের মুখেও আমি ভাগবত শুনেছি। আমি আজন্ম কৃষ্ণ কথা শুনেছি, কিন্তু এদের কাছে এসে যে কৃষ্ণ কথা শুনলাম, রাধারানী যেভাবে উদ্ধবকে কৃষ্ণ কথা শোনালেন, যেভাবে কৃষ্ণকে গালমন্দ করলেন, উদ্ধব এই রকম কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথার জন্য উদ্ধব এখানে 10 মাস থেকে গেলেন। এসেছিলেন 2-1 দিনের জন্য, কিন্তু এখানে থেকে গেলেন 10 মাস। মথুরায় গেলেন না। উবাসকতি চিন্মাসান গোপীনান বিনোদন চুচ। কেন উনি যান না? বনে বনে ঘুরে বেড়ান, ওখানে কৃষ্ণ কাঁদেন, তার বতপানে অপেক্ষা করে থাকেন। উদ্ধবকে পাঠালাম, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, পক্ষ চলে গেল, মাস, ঋতু, উদ্ধব আসছে না। 6 মাস হয়ে গেল, 10 মাস হয়ে গেল, উদ্ধব কেন আসে না? মথুরা কি তার ভালো লাগে না? আমার ছায়া সঙ্গী কিঙ্কর, সে মন্ত্রী, সে সখা, সে এখানে কথা বলার লোক নেই, আমি একা। আমার ভাব মথুরাবাসীরা কেউ বোঝে না। উদ্ধব কেন আসে না? অক্রূর উদ্ধব কেন আসে না? অথচ উদ্ধব মথুরায় যাচ্ছেন না, যাওয়ার ওনার ইচ্ছাও নেই। এখানে কি করেন? বনে বনে, পাহাড়ে পাহাড়ে, যমুনার কুলে কুলে ঘুরে বেড়ান। ছড়ি ছইল বনত্তে শান মুকুন্দ পদভূষিতান। গিরিরাজের তটে কেন ঘোরেন? ওই যে গিরিরাজের অঙ্গে অঙ্গে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, কর চিহ্ন, কোটি চিহ্ন, সারা গিরিরাজ জুড়ে শ্রীকৃষ্ণের নানা অঙ্গ প্রত্যঙ্গের চিহ্ন। বৃন্দাবনে সর্বত্র শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। উদ্ধব মনে মনে ভাবেন, এই লীলা তো মথুরায় স্বপ্নেও আশা করা যায় না। মথুরার রাজপ্রাসাদে কি এই লীলা হবে যে গিরিরাজ শিখরে তার অধিপতাকায় উপত্যকায় শ্রীকৃষ্ণের যে লীলা, যমুনা কুলিনে যে লীলা, এটা তো মথুরায় সম্ভব নয়, ওটা তো রাজধানী। মুকুন্দ পদভূষিতান, আর সর্বত্র শ্রীকৃষ্ণের ক্রীড়ার চিহ্ন। মনোজাতি তদাত্মতাম। তখন উদ্ধবের আবেশ আসে, আর ব্রজাঙ্গনাগণ লীলা বলে শোনান, গৌগণ লীলা বলে শোনান। তখন সেই লীলাকে চিন্তা করেন উদ্ধব। তখন উদ্ধবের নয়ন সম্মুখে নিত্য বৃন্দাবন লীলা ফুটে ওঠে। তখন উদ্ধব বলেন, মনে মনে ভাবেন, কে বলেছে ব্রজাঙ্গনাগণ কাঁদছেন? কে বলেছে শ্রীকৃষ্ণ মথুরায় গেছেন? শ্রীকৃষ্ণ কখনো
মথুরায় যাননি, এসব মিথ্যা কথা। শ্রীকৃষ্ণ এইখানেই আছেন, এইখানেই ব্রজে বাঁশি বাজাচ্ছেন, এইখানেই বিহার করছেন। যারা বলে যে শ্রীকৃষ্ণ দেবকী নন্দন, শ্রীকৃষ্ণের মথুরায় জন্ম, শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র, তারা ভ্রান্ত, তারা কিছু জানে না। আসলে শ্রীকৃষ্ণ কোনোদিন কখনো মথুরায় যাননি, তিনি এইখানে নিত্য লীলা করছেন। এই অনুভূতিতে, লীলা দর্শনে উদ্ধব এমন ডুবে যান যে কিভাবে নিমেষে 10 মিনিটের মতো 10 মাস কেটে গেল উনি কিছুই বুঝতে পারেননি। এই হচ্ছে বৃন্দাবনের মহিমা, গোপী মহিমা। এই গোপী ভাবামৃতেরই পরিবেশন শ্রীকৃষ্ণ কর্ণামৃতে। এই গোপী ভাবামৃত শ্রবণে যার লোক হয়, বেদ ধর্ম ত্যাজি, লোক ধর্ম ত্যাজি, বর্ণাশ্রম ধর্ম ত্যাজি, সেই কৃষ্ণের ভজ। রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। লীলাশোক তিনি বলছেন যে মধুর মুরলীনাথ, এই মুরলীনাথের সঙ্গেই যিনি বিরাজিত, মূর্ধাভিষিক্তং মধুরাকৃতি নাম, যিনি সুন্দরগণের ভিতরে সুন্দরতম, রাম নারায়ণ নৃসিংহ বরাহ পর্যন্ত যার সৌন্দর্যে আত্মহারা, সেই বালম, সেই কিশোর শিখর, তাকে আমি হে সঙ্গীগণ কবে দেখতে পাব? তিনি কবে আমার নয়নগোচর হবেন, আমাকে দর্শন দেবেন? শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার হইবে বিষয়ে আস্বাদনে আকাঙ্ক্ষা। আজকে আমাদের